শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব কচি লাউ শাক আর লাউ শাকের ডগা, আলু দিয়ে, পুঁটি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এরকম রেসিপি গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি লাউ শাকের কচি ডগাগুলো নিয়েছি, আর আলু আর পুঁটি মাছ এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আবার হলো রসুন কুচিও নিয়েছি। এখানে আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি পেঁয়াজটা কম দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ কলি দিয়েছি তাই। আর মাছ দেখালাম যে পুঁটি মাছগুলো এরকম মোটামুটি বড়ই ছিল। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা লাউ শাক সেগুলো দিয়েও হাত দিয়ে আবার মেখে নিব খুব ভালো করে। নতুন বন্ধুরা যারা আমার ইউটিউব থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন আমার রেসিপি যদি সবার আগে পেতে চান। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। অবশ্যই আমাকে আপনারা সব সময় পাশে পাবেন। আমি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন প্রায় ঝোল কমে এসেছে। এখন একটু আলতো করে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি। এভাবে এভাবে এই শাক যদি রান্না করেন অনেক বেশি টেস্টি লাগে। আর শীতের সময় সকাল বা রাতে গরম ভাতের সাথে, ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা জাস্ট ফাটাফাটি লাগে। আর সত্যি বন্ধুরা, বলার জন্য বলছি না, সত্যি অসাধারণ খেতে হয়। আমি এভাবে রান্না করি, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, বড় বা ছোট মাছ দিয়ে। আমি একটু গামাখা নিচে একদম হালকা একটু গ্রেভি রাখবো, একদম খুবই কম। আবার চাইলে কেউ শুকিয়েও নিতে পারেন। দেখুন হয়ে গেছে। আর লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আমি সার্ভ করে দেখাবো। এভাবে আমি পরিবেশন করে নিয়েছি। আর অনেক সুন্দর হয়েছে সত্যি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন।